তার কারণ তোমরা ইজিলি সুখবর বন্ধুরা, এবার তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু অনেক সহজ হয়ে গেল। তার কারণ তোমরা ইজিলি কিন্তু পূরণ করে ফেলতে পারবে তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু কিভাবে করবে সেটা তোমরা অনেকেই তো অনেক সহজেই 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলো, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার কথা ভাবলে তোমাদের মাথাটা একদম পুরো পাগল হয়ে যায়, মানে আঁতকে ওঠো তোমরা একদম 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো। তোমরা অনেকে এরকম কোশ্চেন কিন্তু আমাকে করছো পার্সোনালি মেসেজ করে। তো আমি তোমাদেরকে বলবো খুব সহজ 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। বুঝতে পেরেছো? লং চ্যানেল খুলেছো, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে না? 2,40,000 মিনিট মাত্র, এটা পূরণ করা কিন্তু ইজি। দেখো ইউটিউব কি বলেছে, ইউটিউব বলেছে লাস্ট 365 দিনে তোমাদেরকে পূরণ করতে হবে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম। তোমরা এই 365 দিনের কথাটা কিন্তু ভাবছো না, অনেকে ভাবছো, কিন্তু এই যে একটা বছর, এই এক বছরে পূরণ করতে পারবে না, এটাই তোমাদের মনের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, তোমরা পারবে না করতে। বুঝতে পেরেছো? তো আমি বলবো তোমরা খুব সহজেই পূরণ করতে পারবে, কিন্তু কোন প্রসেসে করতে হবে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো এবং দেখিয়ে দেবো কিভাবে পূরণ করা সম্ভব। দেখো ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে গেলে কি লাগে। দেখো যদি তুমি একটা লং চ্যানেল করেছো তাহলে 500 সাবস্ক্রাইবার, এবং যদি তুমি 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করো তাহলে তোমার হাফ মনিটাইজ হয়ে যাবে। আর যদি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে হয় তাহলে তোমাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে তোমাকে পূরণ করতে হবে, তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে। এটা হচ্ছে তোমরা যারা লং ভিডিও করছো তোমাদের জন্য। আবার যারা শর্ট ভিডিও করছো তোমাদের কিন্তু ক্রাইটেরিয়াটা আবার অন্যরকম আবার। বুঝতে পেরেছো? যেমন তোমাকে 500 সাবস্ক্রাইব পূরণ করতে হবে এবং লাস্ট 90 দিনে 3 মিলিয়ন অর্থাৎ 30 লাখ শর্ট ভিউজ পূরণ করতে পারলে তুমি তোমার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে পারবে। আবার যদি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে চাও, যারা শর্ট ভিডিও করছো তোমরা কি করবে, 1000 সাবস্ক্রাইব পূরণ করবে এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করলে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে। তো এখন অনেকেই কিন্তু চাও যে ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজ করবে, আবার অনেকে চাও তোমরা শর্ট ভিউজ পূরণ করে মনিটাইজ করবে, কিন্তু তোমরা কোনোভাবেই কিন্তু পূরণ করতে পারছো না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো কোন প্রসেসে কাজ করলে তোমরা খুব সহজে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, 4000 ঘন্টা ওয়াচ টাইমটাকে পূরণ করতে পারবে। তো কি কি করতে হবে তোমাদেরকে সবটা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। যাদের বাড়িটা অনেকটাই দূরে, আমার কাছে সম্ভব নয়, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। দেখো বন্ধুরা, তোমরা অনেকেই ইউটিউবে কাজ করছো কিন্তু এই ওয়াচ টাইম পূরণ করতে পারছো না বলে তোমরা তোমাদের চ্যানেলটাকে ছেড়ে দিচ্ছ, তোমরা চ্যানেল ছেড়ে চলে যাচ্ছ, একদম ভিডিও দিচ্ছ না, মানে আর ভিডিও করবে না, ডিমোটিভেট হয়ে পড়েছো। আমি বলবো তোমাদেরকে কিভাবে পূরণ করতে হবে। তোমরা শর্ট ভিডিও যদি তৈরি করো তাও তোমরা তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব ইজিলি পূরণ করতে পারবে, আর লং ভিডিও করলে তো পারবেই, কিন্তু কোন ওয়ে রয়েছে। দেখো ওয়ে কিন্তু অনেকগুলো রয়েছে, অনেক পদ্ধতি রয়েছে চ্যানেলে মনিটাইজ করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার। দেখো সবার প্রথমে যদি তোমরা একটা লং চ্যানেল তৈরি করছো, লং ভিডিও আপলোড করো, তাহলে তোমাকে কেমন করে ভিডিও করতে হবে, এই যে ফোনটা ঠিক আর করে ধরে তোমাকে কিন্তু ভিডিওটা করতে হবে, ঠিক আছে? আর এই ভিডিওগুলো তোমরা যে করবে প্রতিনিয়ত তোমাকে কিন্তু ভিডিওগুলোকে আপলোড করে যেতে হবে প্রতিনিয়ত। দেখো আমি কিন্তু বিগত কয়েকটা বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করে আসছি, আমি কিন্তু গ্যাপ খুব কম দিই, তাহলে রিসেন্ট টাইমে হয়তো গ্যাপ পড়ে যাচ্ছে, কিন্তু আমি গ্যাপ দিই না বললেই কিন্তু চলে। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে বলবো যে প্রতিদিন তোমাকে কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে এবং ভিডিও করে যেতে হবে। বুঝতে পেরেছো? যদি ভিডিও করতে পারো প্রতিদিন আর অডিয়েন্সকে পছন্দ করাতে পারো, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু খুবই সহজ, একদম ইজি ব্যাপার, কোনো কষ্টই হবে না তোমাদের। বুঝতে পেরেছো? খুব সহজ 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা, কিন্তু যদি কাজ না করো তখনই কিন্তু কঠিন হয়ে যায়। দেখো ইউটিউব কি বলেছে, লাস্ট 365 দিনে দরকার 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এই লাস্ট 365 দিনের দরকার নেই, তুমি লাস্ট 90 দিনে পূরণ করতে পারবে সঠিকভাবে কাজ করতে পারলে। একটা চ্যানেল তৈরি করে তারপরে যদি তোমরা সঠিক নিয়মে কাজ করো, সঠিক নিয়মে, ঠিক আছে, একটা টার্গেট নিয়ে কাজ করো যে আমি 90 দিন কাজ করব, এই 90 দিনের মধ্যে আমাকে পূরণ করতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তবে কিন্তু পারবে তোমরা খুব সহজেই। কোনো কষ্ট করতে হবে না, তোমাকে খুব সহজে পূরণ করতে পারবে। কিভাবে? প্রতিদিন তুমি ভিডিও করলে, নিজেকে ইমপ্রুভ করলে,
এবং ডে বাই ডে ইমপ্রুভ করতে করতে দেখবে তোমার ভিডিওগুলো খুব ভালো হচ্ছে, অডিয়েন্সের পছন্দ হচ্ছে, তখন তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হলেই কিন্তু তুমি কিন্তু পারবে তোমার ভিডিওকে থেকে মনিটাইজ করতে, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে তোমরা অনেকেই বলছো লং ভিডিও আপলোড করছি, ভিডিও ভাইরাল হচ্ছে না। তোমরা নিজেরা একটু দেখো তো, যারা আজকের দিনে ভাইরাল হয়েছে বা যাদের ভিডিও চলে তারা কেমন ভিডিও বানাচ্ছে, তোমরা কি সেরকম ভিডিও বানাতে পারছো? 99% কিন্তু পারছো না। তো সেই জন্য আমি বলবো ভালো ভিডিও বানাও, এবং ভিডিওগুলো যেন লেন্থি হয়। কমসে কম 8 থেকে 10 মিনিটের ভিডিও বানাও, মিনিমাম 8 মিনিট প্লাস ভিডিও করো, মিনিমাম 8 মিনিট প্লাস। বুঝতে পেরেছো? 8 মিনিট প্লাস ভিডিও করলে ইউটিউবের একটা কিন্তু বেনিফিট হয়, ইউটিউবের বেনিফিট হলে তবে কিন্তু তোমার ভিডিওকে ভাইরাল করবে। আমার চ্যানেলে গিয়ে দেখো যে সমস্ত ভিডিও ভাইরাল সেগুলো কিন্তু 8 মিনিট প্লাস এর ভিডিও। শুধু 8 মিনিট প্লাস নয়, সেটা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের ভিডিও, সেগুলোই ভাইরাল। আর যেগুলো শর্ট লেন্থের ভিডিও সেগুলো কিন্তু ভাইরাল হয়নি। বুঝতে পেরেছো? ইউটিউব কিন্তু লং লেন্থের ভিডিওগুলোকেই ভাইরাল করে। তো সেই জন্য তোমায় কিন্তু ভালো করে ভিডিও করতে হবে, যেন সেই ভিডিওগুলো কন্টেন্টটা এমন তুমি দিচ্ছ যেন অডিয়েন্সের পছন্দ হয়, তেমন কন্টেন্ট বানাতে হবে। এবং সঙ্গে তোমায় কিন্তু প্রতিনিয়ত লাইভ করে যেতে হবে। যেমন আমি মাঝে মাঝে লাইভে আসি, আমি কিন্তু রেগুলার লাইভ করতাম, তখন চ্যানেলের রিচটা কিন্তু আরো ভালো ছিল। এখন সময় পাই না বলে, আর ঘরে একটা বাচ্চা আছে, একটাই রুমের মধ্যে থাকি, তো সেই কারণে খুব সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমি লাইভ করতে পারি না এই মুহূর্তে। ঠিক আছে? তো লাইভ যত তুমি করবে তত কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন বেশি যাবে। লাইভ যারা দেখছে তাদের কাছে কিন্তু তোমার ভিডিওকে ইউটিউব পাঠিয়ে দেবে, তখন কিন্তু ইজিলি তোমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউজ আসবে, আর ভিউজ আসলেই কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয়। এটা হচ্ছে লং চ্যানেলের ক্ষেত্রে হলো। এবার যারা তোমরা শর্ট ভিডিও আপলোড করছো, তোমরা শর্ট এই রেশিওতে তোমরা আপলোড করবে। এবার শর্ট ভিডিও আপলোড করছো, তো শর্ট থেকে তো আর ওয়াচ টাইম কাউন্ট হয় না, তাহলে কি করে 4,000 ওয়াচ টাইম পূরণ করবো? এটা অনেকেরই প্রশ্ন। তো কি করে করবে? তার জন্য তোমায় কি করতে হবে? লাইভ করতে হবে। লাইভ তোমরা লাইভ করবে প্রতিনিয়ত, প্রতিদিন লাইভ করবে। অনেকেই কিন্তু লাইভ করে করে মনিটাইজ করেছে। বুঝতে পেরেছো? লাইভ করে মনিটাইজ করা সম্ভব, কিন্তু তারপরে ভিডিওটা দিয়ে যেতে হবে ভালোভাবে। ঠিক আছে? লাইভ করে মনিটাইজ করলে তারপর যদি ভালো ভিডিও না হয়, ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে ইনকাম কিন্তু হবে না, মনিটাইজ হবে চ্যানেল। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো লাইভ করবে প্রতিনিয়ত। লাইভ করলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়াতে পারবে, আর ইমপ্রেশন বাড়ালেই তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসে, আর ভিউজ আসলে তবেই তো ওয়াচ টাইমটা আসবে। বুঝতে পেরেছো? তো লাইভ গুলো করো। লাইভ অনেকে কিন্তু সারা রাত ধরে লাইভ করছে, বা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে লাইভ করছে, সেই লাইভ থেকে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে আজকালকার দিনে। ঠিক আছে? সেভাবে কিন্তু তোমরা ক্রাইটেরিয়াটা পূরণ করে ফেলতে পারছো খুব সহজেই। বুঝতে পেরেছো? আর ইউটিউব কি বলেছে? ইউটিউব এই কথাটা বলেছে যে তুমি একটা চ্যানেল করেছো, শর্ট ভিডিও, লং ভিডিও, লাইভ, পোস্ট সবকিছু করো, লাগাতার সবকিছু করতে থাকো, দেখবে তোমার চ্যানেলটা খুব সহজেই কিন্তু র্যাঙ্ক করে যাবে। বুঝতে পেরেছো? তো এবার আমি তোমাদেরকে বলবো, তোমরা ভিডিও থাম্বনেল দেখেছো যে নিজে দেখে নিজের ওয়াচ টাইম পূরণ করো। হ্যাঁ, নিজে দেখে নিজে ওয়াচ টাইম পূরণ করতে পারবে, তোমার নিজেদের ভিডিও নিজেরা দেখে কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারবে। কিন্তু এখানটাতে সমস্যা রয়েছে। সমস্যাটা কি? তুমি মনিটাইজ করে ফেললে, কিন্তু তারপরে যদি তোমার ভিডিও লোকে না দেখে, তাহলে তোমার ইনকামটা কোথা থেকে আসবে? এটা হচ্ছে আমার কথা। তুমি নিজে দেখো, কিন্তু দেখারও একটা কিন্তু প্রসেস আছে, সেটাও তোমাদেরকে আমি বলছি, একটু ভালোভাবে লক্ষ্য করবে কিন্তু ভিডিওটা, বুঝবে আগে। যেমন ধরো তোমার ইউটিউব চ্যানেলটা ধরো এই ফোনে আছে, ঠিক আছে? তো এই ফোন থেকে কিন্তু আর দেখলে হবে না তোমার ভিডিও, তুমি তোমার ভিডিওকে এই ফোন থেকে দেখতে পারবে না। তোমার ভিডিওকে দেখতে হলে আদার্স মোবাইল থেকে দেখতে হবে। বুঝতে পারছো? তোমার বাড়ি যদি অন্য তোমার নিজের ফোন থাকে আরো এক্সট্রা দুটো, বা বাড়ি বাবা মায়ের বা কাকা কাকির বা আদার্স যে কারোর ফোন হতে পারে, তো যে কোনো ফোন নেবে। ধরো তুমি 3টে 4টে ফোন কালেক্ট করে নিলে, ঠিক আছে? কালেক্ট করে নিয়ে তুমি কি করবে? জিমেল ক্রিয়েট করে রাখবে অনেকগুলো, যেমন এক একটা ফোনের মধ্যে 5টা কি 10টা জিমেল তুমি ক্রিয়েট করে দিলে। তারপরে কি করবে? সেই ফোনের নেটওয়ার্ক দিয়ে তুমি তোমার ভিডিওগুলোকে ওয়াচ করে দেবে, ফুল ফুল ওয়াচ করে দেবে বা চালিয়ে রেখে দেবে। বুঝতে পেরেছো? তো এইভাবে যদি তুমি জিমেলকে চেঞ্জ করে করে করতে পারো, তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইমটা পূরণ হবে। বুঝতে পেরেছো? তবু এখানে কিন্তু ইন ফিউচারে মনিটাইজের সময় কিন্তু প্রবলেম ঘটতে পারে। 100% যে হয়েই যায় এমনটাও নয়, আর হয় না যে এমনটাও নয়। তোমরা সবসময় চেষ্টা করো তোমার চ্যানেল অডিয়েন্সকে নিয়ে আসার। অডিয়েন্সকে নিয়ে আসলে অটোমেটিক কিন্তু 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। কিন্তু তোমরা অডিয়েন্সের জন্য চিন্তা না করে তোমরা জাস্ট নিজে ভিউজ নিজে দেখে বাড়াবে, এটা চিন্তা করো। তোমরা সবসময় চিন্তা করো একটা কথা, যে আমি কেন আমার ভিডিও দেখব? আমাকে যদি নিজে দেখে যদি ওয়াচ টাইম পূরণ করতে হয়, তাহলে কি আমি কামাতে পারবো? বলো। মনিটাইজ তো করতে পারবো। যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিই, আমার একটা চ্যানেল, এই যে ইউটিউব, এই অধিকারী টেকনিক্যাল পেছনে বড় প্লে বাটন দেখতে পাচ্ছ, ওই চ্যানেলটা আমি মনিটাইজ করেছি, খুব সুন্দরভাবে মনিটাইজ হয়েছে। আমি নিজে থেকে কিন্তু করিনি,
ভিডিও ভাইরাল হচ্ছে 6.3 মিলিয়ন ভিউজ গেছে লং ভিডিওতে, 63 লাখ ভিউজ গেছে, তারপরে চ্যানেলটা মনিটাইজ হয়েছে আমার। আমি ওই চ্যানেলে এখন কাজ করি না, ভিডিও দিই না, আমার চ্যানেলটা মনিটাইজ রয়েছে এখনো পর্যন্ত, কিন্তু আর্নিং সীমিত। বুঝতে পারছো, 3 মাস 4 মাস 5 মাস পরে একবার পেমেন্ট আসে, আমার লাভটা কি? কাজ করে যদি অডিয়েন্সকে আমি যদি এখন এক জায়গায় করতে পারি এই সময় দাঁড়িয়ে, তবে কিন্তু মনিটাইজ করেছি, আমার ফায়দা রয়েছে। এখন আমি এখন সেই চ্যানেলে কাজ করি না, বিগত 1 বছর 1.5 বছর হয়ে গেছে কাজই করি না, সেই জন্য আমার মনিটাইজ চ্যানেলে সীমিত ইনকাম হচ্ছে। এখন তোমায় কি করতে হবে, তুমি নিজে থেকে করছো ঠিক আছে, বাট তোমাকে ভালো কন্টেন্ট কিন্তু তৈরি করতে হবে এবং ডে বাই ডে তোমাকে ইমপ্রুভ করে যেতে হবে, তবে তুমি পারবে তোমার সেই চ্যানেল থেকে ইনকাম করতে। মেন মোটিভ কি থাকে একটা চ্যানেলের, যে ইনকাম করব, তার জন্য তো মনিটাইজ করা। ইনকাম যদি করতে না পারো তাহলে কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? তো নিজে দেখেও কিন্তু 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব, তোমরা চাইলে করতে পারো, এতে কেউ বাধা দেবে না তোমাকে। কিন্তু নিজে একটু খেটেও কাজগুলো করো, যেন তোমার চেষ্টা করতে হবে যেন তোমার ভিডিওগুলো অডিয়েন্স দেখে। বুঝতে পেরেছো? অডিয়েন্স দেখলে, যদি অডিয়েন্স দেখে পূরণ হয় তবে কিন্তু তোমার চ্যানেলে অডিয়েন্স আছে, তুমি একটা ভিডিও আপলোড করলে ন্যূনতম একটা ভিউজ আসবে। বুঝতে পেরেছো? তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করলে লাভবান তুমি কিন্তু হবে। বুঝতে পারলে? ক্লিয়ার হয়ে গেল পুরোটা? তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পারফেক্ট ভিডিওর সাথে। যদি আপনি ফেসবুক পেজের এই 5টি কাজ করা এখনই বন্ধ না করেন তাহলে